আসসালামু আলাইকুম। গরুর মগজ ফ্রাই কার কার ভালো লাগে বলেন তো? আমার তো অসাধারণ লাগে। আমাদের প্রায়ই গরুর মগজ ফ্রাই খাওয়া হয় বাসায় কিংবা বাইরে। বিশেষ করে মোস্তাকিমের দোকানে তো মগজ ফ্রাই অসাধারণ। আসেন দেখি বাসাতে আমরা এটা কীভাবে রান্না করব সেটা রেসিপিটা আজকে জেনে নেই। দেখেন কালারটা কত সুন্দর আসছে, ভাজা ভাজা, তেলটা উপরে ভেসে আসে আর মগজটাও একদম ভাজা ভাজা লাগছে। একটু ভাজা ভাজা হলে খেতে খুব ভালো লাগে। রান্নার জন্য প্রথমে প্যানটাকে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি করে হালকা ভেজে নিব, সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ একটু পরিমাণে বেশি লাগবে, মগজ রান্নায় পেঁয়াজ একটু বেশি লাগে। তেল একটু বেশি দিব, কারণ মগজটা যেহেতু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা করার জন্য তেল একটু লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে এটাকে ভেজে নিব। যারা আমার ভিডিও দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা একটু পরিমাণে বেশি লাগবে, যেহেতু গরুর মগজ স্বাদের জন্য একটু বেশি লাগবে। হলুদ, মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব। আমরা একটু ঝাল বেশি খাই, তাই মরিচের গুঁড়োটা একটু বেশি আমরা ইউজ করি। আপনাদের স্বাদ মতো সেটা ব্যবহার করবেন। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে গরুর মগজটা দিয়ে দিব, পরিষ্কার করে রাখা মগজটা দেখেন ভাজা ভাজা হয়ে গেলে এটাকে একটু পানি দিয়ে ঢেকে রাখবো লো মিডিয়াম হিটে। এটা 10-15 মিনিট হবে, তাহলে আমাদের তরকারিটা রান্না হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।